হজের ফজিলত জানলে হয়তো আগ্রহ হবে, এজন্য ফজিলতগুলি আমাদের জানা দরকার। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হজের ফজিলত বলেছেন, দুনিয়াতে আমরা যেই সমস্যার সমাধান খুঁজি, দুনিয়াতে অনেক সমস্যা আমাদের, এর মধ্যে প্রধান সমস্যা হচ্ছে অভাব। আর আখিরাতের যে প্রধান সমস্যা সেটা হচ্ছে আমাদের গুনাহ। এই দুইটারই সমাধান হজের মধ্যে আছে। নবীজি ইরশাদ করেছেন, তাবিউ বাইনাল হজ্জ ওয়াল উমরাহ, যে তোমরা হজ এবং উমরা লাগাতার করতে থাকো। ফাইন্নাহুমা ইয়ানফিয়ানিল ফাকরা ওয়াদ দুনুব, কারণ হজ উমরা এটা মানুষের অভাবকে এমন ভাবে দূর করে দেয়, কামা ইয়ানফিল কিরু খাবাসাল হাদিদ, যেমন কামারের হাপড় আগুন যেমন লোহার মরিচা দূর করে দেয়, হজ উমরা মানুষের অভাবকে এবং গুনাহকে তেমন ভাবে দূর করে দেয়। সুবহানাল্লাহ। তাহলে দুনিয়ার সমস্যা যেটা অভাব, এটা দূর হয়ে যাবে কেউ যদি হজে যায়, উমরা করে। বাহ্যিকভাবে মনে হবে যে তার তো টাকা খরচ হয়ে যাচ্ছে, কিন্তু নবীজির কথা এমনই, বাহ্যিকের উল্টাটাই হচ্ছে ঈমান। খরচ করে দেখো, আল্লাহ তাআলা অভাব দূর করে দিবেন। আখিরাতের সমস্যা হচ্ছে তার গুনাহ, এই গুনাহ মিটিয়ে দিবেন। নবীজি ইরশাদ করেন, মান হাজ্জা লিল্লাহ, কেউ যদি আল্লাহর জন্য হজ করে, ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক, হজে সে জবান দ্বারা কোনো গুনাহ করেনি, ওয়ালাম ইয়াফসুক, বা লজ্জাস্থান কেন্দ্রিক কোনো গুনাহ করেনি, কোনো ধরনের গুনাহ যে করেনি, রাজাআ কায়াউমি ওয়ালাদাতহু উম্মুহু, নিষ্পাপ শিশুর মতো সে ফিরে আসে। সুবহানাল্লাহ। ফজিলত আর কি হতে পারে? নবীজি ইরশাদ করেছেন, আল হজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ, হজ্জে মাবরুরের প্রতিদান জান্নাত ছাড়া আর কিছু না, জান্নাত একমাত্র পুরস্কার। সুবহানাল্লাহ। তাওয়াফের ফজিলত কত বেশি! নবীজি ইরশাদ করেছেন, কেউ যখন শুধু তালবিয়া পাঠ করে, মা মিন মুলাব্বিন ইউলাব্বি, কোন মুমিন যখন তালবিয়া পাঠ করে, ইল্লা লাব্বা মা আন ইয়ামিনিহি মিন শাজারিন আও হাজারিন আও মাদারিন হাত্তা তাতকাতিয়াল আরদু মিন হাহুনা ওয়া হাহুনা, কেউ যদি হালাল মাছ হালাল সম্পদ খরচ করে হজ করতে যায়, তালবিয়া পাঠ করার সাথে সাথে নবীজি ইরশাদ করছেন, তার ডানে এবং বামে যত পাথর, যত গাছপালা, যত তরুলতা আছে, এই সব কিয়ামতের দিন তার পক্ষে সাক্ষী দিবে। সুবহানাল্লাহ। তালবিয়া পাঠ করার সাথে সাথে আসমান জমিনের সমস্ত মাখলুক তার পক্ষে সাক্ষী দেয়। আল্লাহ তাআলা নিজে তার লাব্বাইকের জবাব দেন। সে যখন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলে, আরশ থেকে আল্লাহ তাআলা বলেন, লাব্বাইক ওয়া সা'দাইক, তোমার জন্য লাব্বাইক, তোমার আগমন শুভ হোক, আমার গৃহে আগমন করছো, তোমার আগমন শুভ হোক। আল্লাহ তাআলা তাকে স্বাগত জানান। আল্লাহ তাআলা তখনই ঘোষণা দেন, হাজ্জুকা মাবরুর, তোমার হজ মাবরুর হবে, গায়রু মাযুর, তোমার হজে কোনো গুনাহ থাকবে না। আর যদি কেউ হারাম মাল দিয়ে হজ করে, উল্টাটা ঘোষণা আসে, লা লাব্বাইকা ওয়ালা সা'দাইক, যে তোমার জন্য আমার দরজা খোলা নাই, তোমার জন্য কোনো শুভ বার্তা নেই। নাফাকাতুকা মাযুর গায়রু মাযুর, হাজ্জাতুকা মাযুর, তোমার হজ এটা পাপের রঙে রঙিন, এখানে কোনো পুণ্যের আশা তুমি করতে পারো না। এই জন্য হজের জন্য হালাল সম্পদ, হালাল মাল হওয়া জরুরি। তো তালবিয়া পাঠের সাথে সাথে আসমান জমিনের সবাই তার পক্ষে সাক্ষী দেয়। তাওয়াফ যখন শুরু করে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, প্রতিটা কদমে তার জন্য একটা করে নেকি লেখা হয়, একটা করে গুনাহ মাফ হয়, একটা করে মর্যাদা তার বুলন্দ হতে থাকে। সুবহানাল্লাহ। তাওয়াফ যখন শুরু করে, রুকনি ইয়ামানি হাজরে আসওয়াদকে সে স্পর্শ করে, নবীজি ইরশাদ করেছেন, ইন্না মাসআহুমা কাফারাতুন লিল খাতায়া, এই দুইটা পাথর স্পর্শ করা মানুষের সমস্ত গুনাহকে দূর করে দেয়। রুকনি ইয়ামানি এবং হাজরে আসওয়াদ। হাজরে আসওয়াদের ফজিলত এত বেশি, নবীজি ইরশাদ করেছেন, লা ইয়াতিয়ান্না হাযাল হাজারু ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিন এই হাজরে আসওয়াদকে আল্লাহ তাআলা হাশরের ময়দানে উপস্থিত করবেন। লাহু আইনানি ইউবসিরানি বিহি, তার দুইটা চোখ থাকবে, এই চোখ দিয়ে সে দেখবে, ওয়া লিসানুন ইয়ানতিক, এবং একটা জবান থাকবে, সেই জবান দিয়ে কথা বলবে। ইয়াশহাদু আলা কুল্লি মান ইসতালামাহু বিহাক্কিন, এই জবান দিয়ে এবং চোখ দিয়ে সে দেখিয়ে দিবে কে কে তাকে স্পর্শ করেছে। সুবহানাল্লাহ। এদের সবার ঈমানের পক্ষে হাজরে আসওয়াদ নিজে সাক্ষী দিবে। তাওয়াফ যখন করে, তাওয়াফের ফজিলত কত বেশি! নবীজি ইরশাদ করেছেন, মান তাওয়াফা বিহাদাল বাইতি সাবআন, কেউ যদি মক্কা শরীফকে তাওয়াফ করে 7 বার, ওয়া সাল্লা রাকাতাইন, আর 2 রাকাত নামাজ পড়ে, কানা লাহু কাইদলি রাকাবাতিন, একটা গোলাম আযাদ করার সওয়াব তার হয়ে যায়। গোলাম আযাদ করার সওয়াব কত বেশি! নবীজি ইরশাদ করেছেন অন্য হাদিসে,
একটা মানুষকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করা মানে হচ্ছে তার প্রতিটা অঙ্গের বিনিময়ে আল্লাহ তাআলা এই আজাদকারীর প্রতিটা অঙ্গকে জাহান্নাম থেকে মুক্ত করে দেন। সুবহানাল্লাহ। সাফা মারওয়ার সাই, এটার ফজিলত কত বেশি। নবীজি ইরশাদ করেছেন, মান ওয়াম্মা তাওয়াফুকা বাইনা সাফা ওয়াল মারওয়া, সাফা এবং মারওয়ার মাঝে তোমার যে সাই, এটার বিনিময়ে তোমার 70টি গোলাম আজাদ করার সওয়াব হবে। সুবহানাল্লাহ। ফজিলতই ফজিলত। হজের ফজিলত জানলে এটার প্রতি আগ্রহী হবে না এমন মানুষ পাওয়া যায় না। এই জন্য ফজিলতগুলি জানা, হজের জন্য আগ্রহ রাখা, আল্লাহর কাছে দোয়া করতে থাকা। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন।